অনেকে জানতে চাইতেছেন ভাই সুশি তৈরি করে দেন যে ভাতটা বানান, ভাতের সাথে যে পানিটা দেন এটার নাম কি? তো এটার নাম হচ্ছে আসিদ্ধ। এটার থেকে অনেক কিছু যায়। তো অনেকে আফুরা জানতে চাইতেছেন ভাই এটার একটা মেনু দিলে ভালো হবে। তো এটার মেনু আপনারা ঘরে বসেও বানাতে পারবেন। যারা নতুন ভাই সুশি কাজ শিখতে চান, অনেক নতুন ভাই এগুলা পারেন। তো আমার ভিডিওগুলো দেখে আইডিয়া করতে পারেন, শিখতে পারেন। যদি আপনি সুশি কাজে শিখতে চান, শিক্ষণীয় যদি ভিডিও যদি পেতে চান, তাহলে আমার সাথে থাকেন, ফলো দিয়ে তাহলে শিখতে পারেন। তো এটার নাম হচ্ছে আসিদ্ধ। যদি নতুন ভাইরা আফুরা ভাইয়েরা যদি বানাতে চান ঘরে বসে নর্মালি যদি বানাতে চান, তাহলে এটা আপনারা নিজেরাই ঘরে বসে বানাতে পারবেন। তো এটার নাম হচ্ছে আসিদ্ধ। নর্মালি নাম হচ্ছে ভিনেগার, অরিজিনাল নাম হচ্ছে ভিনেগার। তো এটার সাথে আপনারা চিনি দিবেন পরিমাণ মতো, আবার লবণ দিবেন পরিমাণ মতো। তো জাপানিজরা অনেক মিক্সার ব্যবহার করে, অনেক পানি ব্যবহার করে। এইগুলা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য হারাম, কিন্তু যারা মুসলিম তাদের হারাম। তো নর্মালি এগুলাই যদি মুসলিম মানুষ যদি খেতে চান, তাহলে নর্মালি চিনি দিবেন, ভিনেগার দিবেন, তারপরে লবণ দিয়ে নর্মালি বানাতে পারেন। তারপরে আপনারা চাইলে আলফা চাউল দিয়ে ঘরে বসে বানাতে পারবেন নতুন ভাইরা। তো যদি আপনি যদি সুশি কাজ যদি ট্রাই করতে চান, নর্মালি যদি বানাতে চান, তাহলে এগুলো ঘরে বসে বানাতে পারবেন। আর যদি জাপানিজ যদি অরিজিনাল ভাবে যদি আমাদের মতো যদি বানাতে চান, তাহলে আমি মেনুটা লিখে দিব, আপনারা চাইলে বানাতে পারবেন। তো এটার ভিতরে কিন্তু নর্মালি যদি জাপানিজের মতো যদি বানাতে চান, তাহলে এটার ভিতরে কিন্তু অ্যালকোহল যায়। তো বি কেয়ারফুল, যদি আপনারা যদি মুসলিম হন, তাহলে এটার সাথে আপনারা অ্যালকোহল মিক্স করবেন না। তো জাপানিজরা এটার সাথে অ্যালকোহল মিক্স করে স্বাদের জন্য, একটু টেস্টের জন্য। যদি নতুন ভাইরা ভিডিওটা দেখে যদি উপকৃত হন, তাহলে শেয়ার করে দিবেন নতুন ভাইদের কাছে, তারাও একটা উপকৃত হবে আপনার একটা শেয়ারে। তো ভিডিওটা কন্টিনিউ করেন, দেখেন, শিখেন কিভাবে মাখি বানাই, কিভাবে মাখিগুলো তৈরি করে, এগুলোর দিকে ফলো করেন, আপনারা নতুন ভাইরা একটা আইডিয়া করতে পারবেন।